আগে এনে উপস্থিত হয়েছেন কিছু মানুষ, সামাজিক ভাবে একটা বিচার হয়েছিল, সেই বিচার অনুপাতে তোমারে কি কইছিল? আমার আমি কইছি, তারা কিচ্ছু কইছে না। আমি কইছি যে ফুলাফান মাডি সম্পত্তি সব আছে, আইনারা 3টা ভাগ করে দিন। তখন বেডি রিস্ক গচ্চা লইছে না, তখন হিন আমার ভাই একটা আনছে, আমার ভাইয়ে কইছেন ভাইয়ের 14টা বেডি বাইরে আমরা সমঝা দিছি না, বাইরে না দেওয়ার পরে একটা তক্কি হওয়ার পরে রাইজে কইছে যে যাও গা, 18 বছর পরে কেউ ঢুকতে পারতা না, আইতে পারতা না। তার মানে 18 বছর আগে এইগুলা কোনো বাঘ বিতন ডাক কোনো কিছু হইতো না। 18 বছর পুরো হইব, তারপরে তোমরা যাবা মিলে এবার ভাগ করে নিবা, এটা রাইজে কইছিল। ওখানে কি হইছে? ওখান তো সব ডাহাতি করে বই লয়ে গেছে, আরো 2জন বই লগে লই আইছে, আইয়া ডাহাতি করে সব সেম অনুপাতে এক্সাম্পল পাইলাম। উচর সুবুরে যেগুলা মানুষ আছে তারাও কইছে বস্তুগুলা এখান থেকে লই গেছে গা। এডি তারা দুই বইনে আয়া হারিয়া অটো বইরা এখান থেকে সামানটা লই গেছে। ওখান যে তারা লই গেছে গা, এটার উপরে যেহেতু এটার হকদার তারা একলা আসলো না, আরো 2টা ভাগ হইতে আসলো, 2টা পোলাপান আরো এতিম আসলো, তারা আর কিছু না দেখে লই গেছে গা। ওখানে তুমি কি চাও? ওখানে কি চাও? বিচারটা কি চাও? বন্ধক চাই। ওখানে লয়ে যাও বস্তুটার বন্ধক না এনে থাহাটার বন্ধক? লয়ে যাওয়ার দাও সব। হ্যাঁ, সব বন্ধক চাই। তার মানে 3টা ভাগ লাগে। হ্যাঁ, এদিকে এনো করো 3টা ভাগ হইতে লাগে। তার মানে যে সামানটা তারাও নিতো, বাকি 2টাও পাইতো। পরে সময় পুরো হওয়ার লগে লগে এই সামানেরও মাটিটারও ভাগ 3 জনের দিবা। 3 জনে পাইতো। 3 জন তোমার না 3 জন ভাইয়া 3টা জন্ম দিছে, 3টা ভাইবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যিখিনি মই দেখুৱালো দৃশ্যখিনি, এইখিনি ডিটেইলছ মই পাছত দি আছো। বৰ্তমান মই আগতে ঠাইডোখৰৰ বিষয়ে অলপ জনাই লওঁ আপোনালোকক, নহলে এই ভিডিঅ'টোৰ আগা মাতা একো আপোনালোকে বুজি নাপাব, গম নাপাব। ইয়াৰ প্ৰথম হিষ্টৰী হ'ল আবু কালাম বাই এজন ই ৰিক্সা চালক। ৰোজাৰ মাহত তেখেত এন্তেকাল হৈছে। তেখেতৰ প্ৰথম বিবিৰ 2জন ল'ৰা ছোৱালী আছিল। সেই 2জন ল'ৰা ছোৱালীক থৈ পেলাই তেখেতৰ মৃত্যু হৈছিল। মৃত্যু হোৱাৰ পাছত আবু কালাম বাই ই ৰিক্সা ড্ৰাইভাৰে দ্বিতীয়বাৰ বিয়া কৰে। দ্বিতীয়বাৰ বিয়া কৰোৱাৰ পাছত এজন সন্তান হয়। এজন সন্তান হোৱাৰ পাছত এতিয়া 2 মাহ হৈ গ'ল তেখেতৰ মৃত্যু হৈছে। বৰ্তমান সেই যিজনী মহিলাৰ এগৰাকী সন্তান আছে, এই সন্তানৰ মাতৃজনীয়ে এই আবু কালাম বাইৰ ঘৰত থকা যিখিনি সা সম্পত্তি আছিল, এই বস্তুখিনি গোটেইখিনি বস্তু ৰাইজক নজনোৱাকেই গোটেইখিনি লৈ গৈছে তেওঁৰ পৰিয়ালক লগত লৈ আহি পেলাই। এইখিনি এই পৰিয়ালৰ দাবী। আবু কালাম বাইৰ চিষ্টাৰৰ বা ওচৰ চুবুৰীয়া যিখিনি গাঁৱৰ মানুহ আছে তেখেতসকলৰ দাবী বা তেখেতসকলে দেখিছে এই বস্তুখিনি লৈ গৈছে। কিন্তু বৰ্তমান যি যে 2জন আৰু বাকী আছে ল'ৰা ছোৱালী আবু কালাম বাইৰ প্ৰথম স্ত্ৰীৰ, এই 2জনকো সম পৰিমাণৰ দিব লাগে, এইখিনি ৰাইজৰ দাবী। যে যিখিনি বস্তু লৈ গৈছে এই বস্তুখিনি সম পৰিমাণৰ 3টা ভাগ হ'ব লাগে। 3 ভাগক 1 ভাগ তেখেতে লৈ যাব লাগে, বাকী 2টা ভাগ যি 2টা ল'ৰা ছোৱালী ৰৈ গৈছে এই 2টা ল'ৰা ছোৱালীক দিব লাগে। এইটো হৈছে উচিত ন্যায়, উচিত বিচাৰ এই মতে হ'ব লাগে। গতিকে এই ভিডিঅ'টো বনোৱাৰ মোৰ এটাই উদ্দেশ্য, এই মানুহখিনিক একগোট কৰাৰ এটাই উদ্দেশ্য, যাতে 3জন এতিম বাচ্চাক আপোনালোকে এই যিখিনি সহায় সম্পত্তি তেখেতৰ আছে সম পৰিমাণৰ ভাগ কৰি যাতে তেখেতসকলক আপোনালোকে ভাগ বিতণ্ডাটো কৰি দিয়ে, যাতে কোনো ধৰণৰ সমস্যা বা কেচকাল নহয়, যাতে এই 3জন ল'ৰা ছোৱালীক আপোনালোকে কোনো ভাগ কম বা কোনো ভাগ বেছি তেনেকুৱা যাতে নহয়, আপোনালোকে বিবেক বিবেচনা কৰি ৰাইজে যাতে এইখিনি এটা বিচাৰ কৰি যাতে সম পৰিমাণৰ এটা বিচাৰ তেখেতসকললৈ কৰি দিয়ে, তেতিয়াহ'লে আবু কালাম বাইৰ আত্মায় শান্তি পাব। আৰু ওপৰৰ পৰা এইটো চাগে চাব আপোনালোকে যাতে সম পৰিমাণৰ বিচাৰটো যাতে কৰি দিয়ে, যাতে ল'ৰা ছোৱালী 3জনে সম পৰিমাণৰ বস্তুখিনি পায়, যাতে কাৰো লগত অন্যায় নহয়। এই কাৰণে এই বিষয়ে জনাবলৈ ৰাইজক এই ভিডিঅ'টো এৰি দিলো। আপোনালোকলৈ এইখিনি আছিল। ধন্যবাদ।